বসেন, সবাই চক্ষু বন্ধ করিয়া বসেন। অল্প সময় পিসে হুজুরের ছোট ছেলে মুফতাহুল করিম একটু জিকির করবে, তারপরই দোয়া হবে। সবাই জিকিরও করবেন, আস্তে আস্তে জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ছেলে শাহ আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে মুজিহুল কোরআন লিখেছেন, উনি দিল্লির এক জামে মসজিদে দীর্ঘ সময় মোরাকাবায় ছিলেন, জিকির আজকারে ছিলেন। দীর্ঘ সময় পর যখন মসজিদ থেকে বের হয়েছেন, একটা কুকুরের দিকে প্রথম নজর পড়ে যায়। আল্লাহর ওলির ওই ভালো নজর পড়ার কারণে কুকুরটাও কেমন যেন দামি হইয়া যায়। ওই কুকুরটা যেই গ্রামে যায়, যেই শহরে যায়, অন্যান্য কুকুরগুলা তারে মানে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মনে হয় যেন সে সাইকুল কেলাব হয়ে গেছে, কুকুরের পীর হয়ে গেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আফসোস করে বলেন, जिनकी नजरों से जानवर नहीं महरूम ना रहते तो इंसान कैसे महरूम रह सकते। ভালো মানুষের নজরে একটা কুকুরও ভালো হয়ে যায়, যাদের নজরের কারণে একটা জানোয়ারও ভালো হয়ে যায়। এই সমস্ত মানুষের নজরে যদি মানুষ পড়ে, অবশ্যই তারা মাহরুম হবে না, বঞ্চিত হবে না। এই জন্য পুরুষদেরকে দিয়ে সন্তানকে পাঠাইয়ে দেবেন, হুজুর একটু দোয়া নিয়ে আসেন, হুজুর একটু পানি পড়া নিয়ে আসেন, হুজুর একটু ফু দিয়া নিয়ে আসেন। আপনারা যদি এইরকমভাবে চেষ্টা করতে থাকেন, চেষ্টা যদি ফেল করিয়ে বসেন যে না সন্তানটাকে পারি না, চেষ্টা করছি, কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবেন না। এই জন্য আজকের এই তালিম থেকে আমরা নিয়ত করে যাব, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দুনিয়া আমরা যখন আসসালাম, নূতন সন্তান যখন জন্মগ্রহণ করে, ঘরের মধ্যে সবাই আনন্দ ফুর্তি করে। চাচারা আনন্দ ফুর্তি করে, মামিরা আনন্দ ফুর্তি করে, খালাম্মারা আনন্দ ফুর্তি করে, বড় ভাই বোন থাকলে ওরাও আনন্দ ফুর্তি করে। আল্লাহ আমাকে একটা বোন দেশে, ভাই দেশে। কিন্তু মাগো, একটা মানুষ তখন তো বিছনায় পড়া। দাদি নানির ডাক দিয়া বলে, মা একটু আমারে কোলে দান, কি সন্তান আল্লাহ আমাকে দান করছেন। কিতাবে লাগছে দাদি নানি যখন কোলে দেয়, মায় তো কোলেও নিতে পারে না। সন্তানটাকে যখন কোলে নেয়, কপালে চুমা দেয়, গালে চুমা দেয়। কিতাবে পাওয়া যায় 10টা মাস পেটে রাখছেন মায়। এত কষ্ট পুরুষরা তো বোঝেও না। ভুক্তভোগী মা ছাড়া এই কষ্ট দুনিয়ার আর কাউকে বোঝানো সম্ভব না। কিতাবে পাওয়া যায়, মায় যখন প্রথম নজর সন্তানের দিকে তাকাইয়া দেখে, আল্লাহ 10 মাসে পেটে ধরা রাখার সব কষ্ট মায়ের বুক থেকে, মন থেকে মুছে দেয়। মাগো, এত কষ্ট করলেন। এই সন্তান যদি আল্লাহকে ডাক দিয়ে বলে, মায়ের সামনে আনেন, মায়ের নিয়ে জাহান্নামে নিয়ে আসেন, আব্বারে নিয়েই জাহান্নামে যাব না। মাগো, সন্তানটাকেও সুন্দর করব, সন্তানটাকেও ভালো করব, ওদেরকে দিন শিখাবো, আমরাও ভালো হয়ে যাব। ওই কবিতাটা মনে রেখে, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে।
এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব। মায়েরা একটু পরেই দোয়া হইবে, সবাই বসেন, মনটা নরম করিয়া বসেন। একটু চোখে পানি আনা যায় কিনা দেখেন। কত দেখেছি আব্বায় মারা গেলে আমরা কাঁদি, মায় মারা গেলে কাঁদি, অনেক সময় সম্পদ টাকা পয়সা নষ্ট হয়ে গেলে কাঁদি, চোখের পানি পড়ে। কিন্তু আমাদের গুনার কারণে জাহান্নামের আগুন যে ধাউ ধাউ করে জ্বলতে আছে, জাহান্নামের আগুন নিবানের কোনো দুনিয়ার কোনো পানিতে কাজ হবে না। মোমেন বান্দা বান্দীদের চোখের পানি, মা মিন আবদিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমউন ওয়া ইন কানা মিসলা রাসি যুবাব মিন খাশিয়াতিল্লাহ ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, চোখ থেকে যদি মাছির মাথার পরিমাণে এক ফোঁটা পানি বের হয়, বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আমিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন, কবুল করে নেন গো মাওলা, কবুল করে নেন, ক্ষমা করে দেন গো মাওলা, ক্ষমা করে দেন, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন, কবুল করে নেন গো মাওলা, কবুল করে নেন। আল্লাহ, চরমনাই হুজুরের বাড়িতে এই মহিলা তালিমে কিছু সময় তালিম হলো, জিকির হলো, এরপরে আপনার শাহী দুয়ারে মা বোনদেরকে নিয়া, ছোট ছোট নাবালেক শিশুদেরকে নিয়া, আল্লাহ আমাদের সাথে হাফেজ সাহেব আছে, হাফেজ সাহেবদেরকে নিয়া, নাবালেক শিশু, ওরা মাসুম সন্তান, কেউ মায়ের কোলে আছে, কেউ মায়ের পাশে বসা আছে, ওদের তো কোনো গুনাহ নাই। আল্লাহ, আমরা জীবনে অনেক গুনাহ করছি, ভুল করছি, অন্যায় করেছি, খতা কসুর করেছি, নাফরমানি করেছি। আপনার ওলির বাড়ি আমরা বড় আশা নিয়া আল্লাহ এই তালিমে হাজির হয়েছি, আপনার শাহী দুয়ারে ভিক্ষুকের বেশে দুইটা হাত বাড়াইছি। দুনিয়ার কোনো রাজা বাদশার সামনে হাত বাড়াই নাই, দুনিয়ার কোনো মন্ত্রীর সামনে, এমপির সামনে হাত বাড়াই নাই। আপনি আল্লাহ, আপনি আহকামুল হাকিমি, রাজা ধীরাজ আল্লাহ, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও চাঁদ সুরুজের মালিক, ও জান্নাত জাহান্নামের মালিক, জিন ইনসানের মালিক আল্লাহ, সাগর মহাসাগরের মালিক আল্লাহ, মা বোনরা ছোট্ট ছোট্ট নাবালেক শিশুদেরকে নিয়া আল্লাহ আপনার শাহী দুয়ারে হাত বাড়াইছি। আল্লাহ, আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ, আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ, আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আমাদেরকে জাহান্নামে দিলে আপনার কোনো লাভ নাই, আমাদেরকে জান্নাতের মেহমান করে নিলে আপনার কোনো ক্ষতি হবে না। বান্দার সেবাত হইল গুনাহ করা, আর আপনার সেবাত হইল মাফ করিয়া দেওয়া। সন্তান অন্যায় করার পর মায়ের আব্বার পাও ধরিয়া যদি চোখের পানি ফেলাইয়ে দেয়, এমন কোন নিষ্ঠুর মা বাপ নাই। দেখা যায় মা বাপ সন্তানকে কোলে উঠাইয়া নেয়, আদর করে। আল্লাহ, মাতা পিতা সন্তানকে যত মোহাব্বত করে, তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি আপনি বান্দা বান্দীদেরকে মোহাব্বত করেন। আল্লাহ, আমাদেরকে খালি হাতে আপনি ফিরাইয়ে দিয়েন না, দয়া করে জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। যে কয়দিন বাঁচাইয়া রাখবেন ইমানের সাথে, ইজ্জতের সাথে, সুস্বাস্থ্যের সাথে রাখিয়ে, কঠিন কোনো বিপদ আপদ দিয়েন না আল্লাহ। কঠিন কোনো রোগ দিয়া, অসুখ দিয়া বিছানায় ফালাইয়া রাখবেন না, বিছানায় পায়খানা পেশাব করাইবেন না, দুনিয়ার মানুষের মুখাপিক্ষি বানাইয়া রাখবেন না, সংসারে সন্তানদের কাছে বোঝা বানাইয়া রাখবেন না। যে কয়দিন রাখেন সুস্থ রাখিয়ে, যে কয়দিন রাখেন আপনার নাম লওয়ার তৌফিক দিয়ে, আপনার গোলামি করার তৌফিক দিয়ে। আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ কবুল করিয়া নেন, হেফাজত করেন। বাংলাদেশকে আল্লাহ আপনি হেফাজত করেন, ইসলামী হুকুমতের আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। মুসলমানদের আলেম ওলামাদের বিজয়ী দান করেন আল্লাহ। আল্লাহ, যারা হাজির হয়েছে, কার মা নাই, কার আব্বা নাই,
যেই মায়ের পেটে আমরা 10 মাস 10 দিন ছিলাম, আল্লাহ যেই মায়ের বুকের দুধ শুষে শুষে খেয়ে বড় হইলাম, যেই মায়ের কোলে কাহে কত পায়খানা পেশাব করছি, যত গভীর রাত্রে বাড়ি হাজির হইছি সবাই ঘুমায়, মায় ঘুমায় নাই। এই মায়েরাই আজকার এই তালিমে হাজির। আল্লাহ, মা নাই গৃহে যার সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা কথাটি অতি মধুর, জেনে রেখো ভাই, মায়ের মতন আর আব্বার মতন আপন মানুষ ত্রিভুবনে আর নাই। বিদেশে বিদেশে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে আমার মায়। মায়ের কলিজার তারে টাল লেগে যায়। আল্লাহ, মা বোনরা হাত বাড়াইছে। আল্লাহ, কার মা নাই, কার বাপ নাই, কার শ্বশুর শাশুড়ি নাই, কার সন্তান নাই, স্বামী নাই। আল্লাহ, কে অভাবে আছে, কে কষ্টে আছে, কেউ সুখে আছে, সব আপনি ভালো জানেন। আল্লাহ, সবাই দিলে সব নেক আশা পুরা করে দেন। আল্লাহ, সারা দুনিয়ার মাটি নিচে যত মুমিন মুমিনা শুয়ে রয়েছে সবাইরে মাফ করে দেন। চরমনের জমিনে শুয়ে রয়েছে সৈয়দ সাক সাহেব রহমতুল্লাহ আলাই, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই সহ যারা শুয়ে রয়েছে সবাইরে মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন। আল্লাহ, যত দোয়া করেছি করতে পারি না, সব দোয়া নবীজির উসিলায় কবুল করে নেন। আল্লাহ, যাদের সন্তানরা লেখাপড়া করতে চায় না, আল্লাহ, যারা যাদের সন্তানরা ভালোভাবে চলে না, ওদেরকে ভালো বানাই দেন। যাদের ঘরে স্বামী স্মৃতি মিল নাই, মিল মোহাম্মত পয়দা করে দেন। যাদের ঘরে বড় ছেলে মেয়ে আছে, বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দেন। যাদের সন্তানরা চাকরি পায় না, চাকরির ব্যবস্থা করে দেন, ব্যবসার ব্যবস্থা করে দেন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দেন। আল্লাহ, যতদিন বাঁচাইয়া রাখবেন ঈমান ইজ্জতের সাথে বাঁচাইয়া রাখিয়েন। হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে। আল্লাহ, কলেমা পড়ার হালতে মউত দিয়েন, কোরআন শরীফ তেলাওয়াতের হালতে মউত দিয়েন, সেজদার হালতে মউত নসিব করিয়েন। এই তরিকার নিয়ামত আমাদের নসিব করেন। চরমনাই বর্তমান হুজুরদেরকে আল্লাহ কবুল করিয়া নেন, আম্মা জানতে কবুল করিয়া নেন, সন্তানদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ, ভালো মানুষ হইয়া, আল্লাহ, আপনার আপন মানুষ না বানাইয়া, আপনার প্রিয় বান্দা, আপনার আশেক পাগল না বানাইয়া মৌতের বিছানায় শোয়াইয়েন না। আল্লাহ, যাদের সন্তান হয় না, সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা বিহি মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়্যাতি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা বিহি নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআনু আলাইকাল বালাগ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি خلقه محمد وآله وصحابه وأزواجه وذريته وأتباعه وأممه أجمعين ارحمنا معهم. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين.